поедет. Она так и останется кому что надо, да, надо чилить. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আমরা হয়তো সকলেই জানি 3 তারিখে মাঠে নামতে যাচ্ছে আমাদের প্রিয় দল ব্রাজিল এবং চিলি। আর আমাদের এ নিয়ে হয়তো অনেকেরই অধীর আগ্রহ যে চিলির বিপক্ষে ব্রাজিল কোন ফরমেশনে খেলতে পারে বা চিলির বিপক্ষে ব্রাজিলের কোন কোন প্লেয়ার থাকছে এবং তারা কোন কোন ফরমেশনে খেলবে। আর আজকের এই ভিডিওতে এই নিয়ে সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার ট্রাই করব। তো আজকের এই ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমার এই ভিডিওটা আপনারা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আর হয়তো আপনার একটি লাইক থেকে আমার এরকম আরো ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ভিডিওর মূল টপিকে। Бразилии. До свидания, Чили. আর আমরা হয়তো সকলেই প্রায় সময় দেখে থাকি ব্রাজিল 4-3-3 ফরমেশনে বেশি খেলে থাকে। তো ব্রাজিল বনাম চিলি ম্যাচের কিপার হিসাবে ব্রাজিলে অ্যালিসন বেকারকেই ধরা যায়, কারণ এরকম একটি ইম্পর্টেন্ট ম্যাচে ব্রাজিলের সেরা কিপার অ্যালিসনকেই রাখবেন ব্রাজিলের কোচ তিতে। এবং ডিফেন্স হিসাবে খেলবে দানিলিও, এডার মিলিতাও, মার্কিউনেস এবং রেনান লোদি। হয়তো ডিফেন্সের রাইট ব্যাকে দানিলিওর পরিবর্তে আলেক্সান্দ্রো নামতে পারে। আর মিডে খেলবে লুসাস পোকাটা, ক্যাসামিরো এবং ফ্রাইট। আর সচরাচর ব্রাজিলের কোচ মিডফিল্ডের প্লেয়ারদের অতটা বেশি পরিবর্তন করেন না। তো ধরাই যেতে পারে মিডফিল্ডে এই 3 জন খেলতে পারে। তো এবার স্ট্রাইকারের পালা। স্ট্রাইকারের রাইট সাইডে খেলবে গ্যাব্রিয়েল জেসুস। আর বাম সাইডে সচরাচর আমরা সকলেই জানি যে নেইমার জুনিয়র খেলে থাকেন। আর মাঝে রিচার্লিসন অথবা ভিনিসিয়াস জুনিয়রের 2 জনের একজন খেলবেন। আর হয়তোবা হাফ টাইম পরে গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তে রবার্টো ফিরমিনিও নামতে পারেন। তো ভিউয়ার্স, ব্রাজিল যদি এই ফরম্যাটে এবং এই পজিশনে এই প্লেয়ার গুলো খেলে তাহলে এই দলটা স্ট্রং হবে বলে আপনার কি মনে হয়? অবশ্যই তাই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এরকম প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন আমার এরকম প্রতিনিয়ত ভিডিওগুলোর নোটিফিকেশন। তো ভিউয়ার্স, আপনি যদি ব্রাজিলের একজন ভক্ত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ব্রাজিলের ফেভারিট প্লেয়ার কে আপনার কাছে তাও এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন এবং নিজের টেক কেয়ার করবেন। Gol de Brasil! Последнее место.